দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শেখ সিরাজ। সিরাজ, আপনার কাছে জানতে চাচ্ছি সিলেটের বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর জানাবেন। বন্যা পরিস্থিতি কি আরো অবনতির দিকে এগোচ্ছে কিনা, কি বলছে সেখানকার লোকজন জানাবেন। ধন্যবাদ নাসিফা। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটে। আসলে গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দোকানপাট, বাসাবাড়ির লোকজন চরম ভোগান্তিতে ভুগছেন। আমি পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক এবং গোয়াইনঘাট থেকে আমি জানতে পারলাম যে গোয়াইনঘাট, কানাইঘাট এবং অন্যান্য স্থানগুলোতে পানির কিছুটা নিচে নেমেছে। তবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখানে লক্ষণীয় বিষয় সেটা হলো গিয়া গোয়াইনঘাট, কানাইঘাট, জনতা উপজেলায় আপনার রাস্তাঘাটের চরম ক্ষতি হয়েছে। লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। ভোগান্তিতে যারা রয়েছেন এখনো অনেক জায়গায় পানিবন্দী রয়েছেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ রয়েছেন পানিবন্দিতে। তারা খাবারের সহযোগিতা চেয়েছেন। জেলা প্রশাসক সকলের দৃষ্টি চেয়েছেন যে তারা খাবারের জন্য, বিশেষ করে বিশুদ্ধ পানির জন্য দেখা দিয়েছে। রোগবালাইও ইতিমধ্যে দেখা দিয়েছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি বুরহান উদ্দিনের কাছে। বুরহান। ধন্যবাদ সিরাজ। আমি এখন সুনামগঞ্জের জাকাল হাওড়ে যাচ্ছি। আপনার জাকাল হাওড়ে আপনার ধীরে ধীরে সুরমা নদী থেকে হাওড়ে পানি প্রবেশ করছে এবং সুনামগঞ্জে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 108 মিলিমিটার আপনার, এবং সুরমা নদীর পানি সুনামগঞ্জে 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন আপনার একজন মৎস্যজীবীর সাথে আছি। আপনার সর্বশেষ কি অবস্থা হাওড়ে? হাওড় তো ভালো আছে, পানি হাওড়ে ছিল তখন পানি ঢুকা পানি হয়েছে। আমরা মাছটা মারতে বন্যার পরিস্থিতি করতে হয় নাই। আর যদি কোনো বৃষ্টিপাত হয় তাহলে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। মাছের অবস্থা খুব ভালো, আর পানি ছিল না, মাছ আমরা মারতে পারি। পানি সুনামগঞ্জে